এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই কিচেন গার্ডেন। তো অনেকদিন ধরে ভাবছিলাম যে আমার কিচেন গার্ডেনটাকে কিছু হার্ব দিয়ে সাজাবো। তো আজকেই যাচ্ছি, কিছু হার্ব কিনে আনবো নার্সারি থেকে এবং সেই হার্বগুলো দিয়ে আমার কিচেন গার্ডেনটাকে ডেকোরেট করব। পুরো জার্নিটাতে আপনাদেরকে সাথে রাখতে চাই, সুতরাং চলুন চলে যাই নার্সারিতে। চলে এলাম একদম আমার বাসার কাছে একটি নার্সারিতে। এটা হচ্ছে আগারগা তালতলাতে বেশ বড় একটা নার্সারি। গাছ না কিনলেও মাঝে মাঝে আমি এখানে ঘুরতে আসি, আমার ভীষণ ভালো লাগে। এত ব্যস্ত সড়কের পাশেই এক টুকরো সবুজের উদ্যান, চমৎকার। মানে আমার তো ভেতরে আসলে সব গাছগুলো নিয়ে বাসায় চলে যেতে ইচ্ছা করে, বাট সেটা তো সম্ভব না। তবুও আজকে যেহেতু আমি হার্ব কিনতে এসেছি, হার্ব কেনার আগে আমি একটু পুরো নার্সারিটা ঘুরে ঘুরে দেখছি। এখানে হাঁটতে আমার বেশ ভালো লাগে। ইস, প্রত্যেকটা গাছ দেখে লোভ হচ্ছে, মনে হচ্ছে সবগুলো নিয়ে বাসায় চলে যাই। ঘুরে ঘুরে দেখছিলাম। পুদিনা পাতা দেখতে পাচ্ছেন, আমি নিয়েছি আজকে পুদিনা পাতার গাছ, লেটুস পাতা, তারপর হচ্ছে নীল অপরাজিতা, তারপরে হচ্ছে তুলসী গাছ, এগুলি আজকে নিয়েছি। এছাড়া আমার গার্ডেনে মোটামুটি আরও বেশ কিছু হার্বের গাছ, মশলা জাতীয় গাছ আছে, সেগুলো আমি ডিটেইলে আজকে দেখাবো। তো চলুন গাছগুলো পটিং করি। আমি কোনো পটারই আজকে কিনে নিয়ে আসিনি, আমার কিছু প্লাস্টিকের পট ছিল আগে থেকেই, যেগুলো গাছ শুকিয়ে গেছে, পটগুলো খালি হয়েছিল, সেগুলোতে আমি গাছ লাগাবো, রিসাইকেল করব মেইনলি। আর অনেক প্লাস্টিকের বোতলে গাছ লাগানো দেখবেন আমার গার্ডেনে। আমি আসলে প্লাস্টিকের বোতলগুলো রিসাইকেল করতে ভীষণ ভালোবাসি, কারণ এগুলো পরিবেশের খুব ক্ষতি করে যখন আমরা এগুলো বাইরে ফেলে দিই। তো বাইরে না ফেলে যদি এগুলো রিসাইকেল করে এগুলোতে গাছ লাগানো যায়, আমার মনে হয় যে এটা পরিবেশের জন্য কিছুটা হলেও আমাদের নিজেদের কন্ট্রিবিউশনটা থাকে পরিবেশের উপকারের জন্য। সবগুলো গাছ লাগানো অলমোস্ট শেষ। সো এই হচ্ছে ফাইনাল সেট আপ। বাট আমি এই পটারিগুলোকে কালার করব, একটু ডেকোরেশন করব, সেটা অন্য দিন। দেখালাম যে আমার গার্ডেনের সেটআপটা কেমন হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। তারপরে আমি একটু স্পেসিফিকলি দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে পুদিনা গাছ, যেটা কালকে আমি কিনেছিলাম। আগে থেকে আমার মরিচ গাছ ছিল, এটা আমি চারা করেছি, মানে একদম বীজ থেকে চারা করার পর এত বড় হয়েছে, আমি জানি না কবে এটাতে মরিচ হবে। বাট আমার মানে ভাল লাগে যে গার্ডেনে সবকিছু রাখতে, হার্বের বা মশলা জাতীয় গাছ। আর এখানে একটা পর্তুলিকা আছে। এই গাছটা ফুলের গাছ আমার এখানে মোটামুটি একটাই, মানে কিচেন গার্ডেনে। অন্যান্য যে বারান্দাগুলো আছে সেখানে ফুলের গাছ আছে, সেটা আমি অন্যদিন দেখাবো। তো পর্তুলিকাটা আমি জানি এটা মানে কাকতালীয় ভাবে এখানে হয়ে গেছে, তো আস্তে আস্তে বড় হওয়ার পরে আমি বুঝলাম যে ও আচ্ছা এটা পর্তুলিকা। তারপরে হচ্ছে এখানে কিছু রেইন লিলি আছে, বাট এই রেইন লিলিতে ফুল ধরে না, কারণ আমি এটাকে আরো বড় স্পেস আমার দিতে হবে, সেটা আমি অন্যদিন করে দেখাবো। এখানে আছে অ্যালোভেরা, অ্যালোভেরাকে তো সবাই চেনেন। আমি একটু দেখাই যে এখানে আমি একটা নতুন গাছ কালকে কিনেছি, একটু সরে দেখাই। এই যে ফুলও ফুটেছে অলরেডি।
গতকালকে এটা কিনেছি, নীল অপরাজিতা। অলরেডি দুটো ফুল দিয়েছে, আজকে সকালবেলা উঠে আমার মন ভরে গেছে। তো এই গাছটা আমি মানে আশা করছি যে অনেক বড় ছড়াবে। আর নীল অপরাজিতার চা আপনারা যারা যারা খেয়েছেন আপনারা তো জানেন এটার অনেক হেলথ বেনিফিট আছে। আমি সেটা নিয়েও আরেকটা এপিসোড করতে চাই, এবং কী করে নীল অপরাজিতার চা খেতে হয় সেটা আমি আরেকদিন দেখাবো। তারপর এখানে আছে একটা লেবু গাছ, লেবু গাছে লেবু আছে কিছু, আর নতুন নতুন পাতা হচ্ছে। তারপরে হচ্ছে কি আর কিছু টুকটাক গাছ আছে। ও আচ্ছা, আমি এটা একটু দেখাই, একটু ক্লোজ হলে ভালো হয়। এই যে এটা হচ্ছে তুলসী গাছ। হ্যাঁ, তুলসী গাছ, তুলসী চা তো আমরা মোটামুটি সবাই পছন্দ করি, তো এই জন্য তুলসী গাছটা কালকে আমি এনেছি। তো এই হচ্ছে মোটামুটি আমার কিচেন গার্ডেনের, যেটা আমি মানে হার্ব গার্ডেন করতে চেয়েছিলাম সেটার সেট আপ। আচ্ছা, আরেকটা জিনিস আছে একটু দেখাই। এটা হচ্ছে লেটুস পাতা, এটাও কালকে লাগিয়েছি। আমি জানি না এটা বাঁচবে কি না, বাট হোপসো যে এটা ভালোভাবে থাকবে। আর উপরে আছে হচ্ছে আমার পুঁই শাকের একটা গাছ। এটা আমি পুঁই শাক বাজার থেকে কিনে জাস্ট কেটে গোড়াটা লাগিয়েছিলাম, তারপর বেশ অনেকবার পাতা খেয়েছি, এখনো অনেক বড় হয়েছে। তো এই হচ্ছে অবস্থা। তো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ দেখছিলেন আমার হার্ব গার্ডেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার হার্ব গার্ডেন বা কিচেন গার্ডেনটা কেমন লাগলো আপনাদের কাছে, এবং এই কিচেন গার্ডেনে আর কি কি হার্ব অ্যাড করা যায় বা মশলা জাতীয় গাছ কি কি বারান্দায় রাখা যায় ভালো থাকে, সেগুলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের কিচেন গার্ডেনে কি কি গাছ রয়েছে সেগুলো জানাতে পারেন। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো ট্রাভেল ব্লগ অথবা অন্য যে কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন। টাটা।